এই গরমে এই রকম নরম তুলতুলে ঠান্ডা ঠান্ডা পায়েস যদি শেষ পাতে থাকে তাহলে কেমন হবে? বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। বিভিন্নভাবে পায়েস আমরা বানিয়ে থাকি, কিন্তু সাবুদানা দিয়ে কাচের এই পায়েস আগে কি কোনোদিন বানানো হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এই গরমে একবার বানিয়ে বাড়ির সবার মন জয় করতে পারবেন এবং বারবার এই রকম পায়েস বানানোর অনুরোধ আসবে, এই গ্যারেন্টি আমি দিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে একটি বোলের মধ্যে 250 গ্রাম সাবু নিয়ে নেব। সাবুগুলোকে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি। সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে দেব, যতটা সাবু ঠিক ততটাই জল দেব। এবার সাবুদানাগুলোকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। তার ফাঁকে 1 লিটার গরুর দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। সাবুদানাগুলো যখন খুব ভালোভাবে ভিজে যাবে তখন সাবুদানাগুলোকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। সমস্ত সাবুদানাগুলো খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। সাবুদানাগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ সুজি, খুব সামান্য লবণ, 1 চামচ চিনি, আর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাতে একটু ঘি লাগিয়ে নেব। এবার বলগুলোকে নিয়ে নেব, নিয়ে এইভাবে গোল করে নেব হাতে। এইভাবে হাত দিয়ে গোল করে নেব। এইভাবে সমস্ত বলগুলো রেডি করে নেব। সমস্ত বলগুলোকে রেডি করে নিয়ে তারপর ফিরে আসছি। সাবুর বলগুলো একদম রেডি। এবার 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। হালকা গরম জলে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আমুল দুধটাকে দিয়ে দেব। দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। দুধ যখন খুব ভালো করে ফুটে আসবে তখন সাবুদানার বলগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও 15 মিনিট মিডিয়াম স্টিমে ফুটতে দেব। সাবুদানার বলগুলো যখন এইভাবে উপরে ভেসে উঠবে তখন প্রায় 75 গ্রাম চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা আপনারা এখানে কমাতে কিংবা বাড়াতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিট হতে দেব। পায়েস কিন্তু পুরোপুরিভাবে রেডি। দেখুন কি সুন্দর বলের মতো একদম ফুলে গেছে। এবার উপর থেকে কিছুটা পেস্তা দিয়ে দেব, আর দিয়ে দেব 5-6টা থেতো করে রাখা এলাচ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পায়েসটা একটু পাতলা পাতলা করে নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টাইট হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে পুরোপুরিভাবে ঠান্ডা করে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।